মতিহারের সবুজ চত্বরে অবস্থিত ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থীদের মধ্য থেকে মানব সৃষ্টির বৈচিত্র্য একটি রূপ ডিফারেন্টলি এবল এক্সাক্ট তরুণ তরুণী কর্তৃক আয়োজিত ফিজিক্যাল চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ এর ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র সংগঠনের প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে এই পড়ন্ত বিকেলের হিমেলহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশ্বের দরবারে অত্র বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতি অর্জনে এবং মান সম্মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করে যাচ্ছে তারই অন্যতম ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পিডিএফ সংশ্লিষ্ট শিক্ষার্থী বৃন্দরাও ভূমিকা রেখে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এর ওই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি নেটওয়ার্ক আছে ডিফারেন্টলি এবল স্টুডেন্টদের জন্য, একটি শেল্টার আছে, আশ্রয়স্থলরা আছে, তার নাম হচ্ছে পিডিএফ। এটা একটি সম্পূর্ণ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে নিজেকে বিকশিত করার পাশাপাশি, নিজেকে গঠন করার পাশাপাশি দেশ ও জাতির মানব সম্পদে পরিণত হওয়ার অপার সম্ভাবনা সুযোগ পিডিএফ নেটওয়ার্কে আছে বলে আমি মনে করি, যার জ্বলন্ত প্রমাণ উজ্জ্বল দৃষ্টান্ত ব্যক্তিগতভাবে আমি হতে পারি। তাছাড়া আমার মতো একটা তৃণমূল পর্যায়ে অধপড়াই গ্রামের একজন প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা এই প্রতিবন্ধী ছেলেটি বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী আদেশে চাকরি পাওয়ার মতো ক্ষমতা প্রজন্মর পর প্রজন্ম হতো না, এটা সম্ভব ছিল না। তাই আমাদের উচিত যে সমস্ত ডিফারেন্ট লেভেল স্টুডেন্ট রয়েছে আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে থাকব। আর আজকের যে ইফতার মাহফিল এরই একটি ক্ষুদ্র প্রয়াস, কারণ ইফতার মাহফিলের মাধ্যম দিয়ে আমাদের মিউচুয়াল রিলেশন, একে অপরের কমিউনিকেশন, যোগাযোগ এবং শান্তি শৃঙ্খলা এবং বিভিন্ন ইনফরমেশন কিভাবে কালেক্ট করা যায়, কিভাবে একটা রাস্তা করা যায়, তারই একটি অন্যতম প্রোগ্রাম হচ্ছে ইফতার মাহফিল। এই জন্য আমাদের ইফতার আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা আলাল আমা হারাজু ওয়ালাল আরাজি হারাজু ওয়ালা আলাল মারিজি হারাজ। তোমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ, যারা শারীরিকভাবে অক্ষম, যারা ব্লাইন্ড ডিজেবল এবং অসুস্থ, তারা যদি জিহাদের ময়দানে না যায় তাহলে তার ব্যাপারে কোনো অপরাধ নেই। এখানে জিহাদের ময়দানে যদি এই শ্রেণীর ব্যক্তিগুলো না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সদিচ্ছা রয়েছে যে কোনো অপরাধ নেই। সুতরাং যেখানে মানব সৃষ্টির এমন একটি জাতিকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, কোটা দিয়েছেন, সুতরাং সেই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান রাখবো, যেখানে আল্লাহ সদিচ্ছা পূরণ করেছেন, আমাদের প্রশাসনের জন্য সদিচ্ছা সবসময় অবিচল থাকে, যে পিডিএফ এর যে কোটা, ফিজিক্যালি চ্যালেঞ্জের কোটা, এর ব্যাপারে যেন কেউ কখনো হাত না দিতে পারে, বরং আরো সুদৃষ্টি দিয়ে বৃদ্ধি করতে পারে। এটা কি আমাদের সকলের আশা কিনা বলুন? আমরা সবসময় বলে থাকি, উই আর নট ডিসেবল বাট ডিফারেন্টলি এবল। সকলে বলি, উই আর নট ডিসেবল বাট ডিফারেন্টলি এবল। আমাদের যদিও কোনো না কোনো শারীরিকভাবে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা কোনো না কোনো সাইড দিক দিয়ে আমরা দক্ষ রয়েছি। আর ওই দক্ষতাকে শক্তি হিসেবে ইউজ করে, ওটাকেই পাওয়ার হিসেবে ইউজ করেন আমাদের তৃণমূল পর্যায় থেকে নিজ নিজ জায়গা থেকে দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক পর্যন্ত আমরা নিজেকে বিকশিত করবে, এই উদ্যোক্তা আহ্বান রেখেই সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।